আজ সচিব কমিটির সর্বশেষ বৈঠক শেষে পে স্কেল নিয়ে কি বললেন অর্থমন্ত্রী গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ সচিবালয় বৈঠক শেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নবম পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে অর্থমন্ত্রী। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, এবারের পে স্কেলে সরকারি কর্মচারীদের প্রত্যাশাকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে এবং এমন একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রস্তুত করা হয়েছে যা অতীতে কখনো দেখা যায়নি। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ একটি বেতন স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সর্বস্তরের কর্মচারীরা। আজকের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির যে অবিশ্বাস্য ও নজিরবিহীন পরিসংখ্যান তুলে ধরেছেন তা সাধারণ কর্মচারীদের কল্পনার চেয়েও অনেক বেশি। তিনি ঘোষণা করেন, নতুন নবম পে স্কেলে প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাবে ৭০%। তবে সবচেয়ে বড় স্বস্তি ও স্বস্তি এসেছে মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীদের জন্য। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ১১তম থেকে ১৪তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে ১৫০% এবং ১৫তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে রেকর্ড ১৮০%। এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির ফলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। তো দর্শক, অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং তৃণমূল পর্যায়ের কর্মচারীদের একটু স্বাচ্ছন্দ্যে বাঁচার সুযোগ করে দিতেই সরকার এই ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ দ্রুত নিচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও বড় ধরনের সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষা ভাতা সহ সকল প্রকার সরকারি ভাতা একযোগে ৪০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা আরো জোরদার করতে পেনশন সুবিধা ১ লাফে ৮০% বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর সরকারি কর্মচারীদের মূল বেতন স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি পায়। সেজন্য এবারের পে স্কেলে বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ২০% হারে, যা প্রতি বছর নিয়মিতভাবে যোগ হবে। এছাড়া সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় আরো সহজ করতে আগামী ১ জানুয়ারি থেকে নতুন করে রেশন ব্যবস্থা চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে। এই বিশাল এবং জটিল অর্থনৈতিক রূপরেখাটি রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখাও আজ অর্থমন্ত্রী পেশ করেছেন। তিনি জানান, নতুন এই বেতন তালিকা মূলত ২টি ধাপে সফলভাবে কার্যকর করা হবে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের সম্পূর্ণ অর্থাৎ ১০০% সুবিধা কার্যকর করা হবে, যার ফলে কর্মচারীরা জুলাই মাস থেকেই তাদের মূল বেতনের এই বিশাল অংশ পাওয়া শুরু করবেন। আর দ্বিতীয় ধাপে আগামী ডিসেম্বর মাস থেকে বর্ধিত হারে সকল প্রকার ভাতা কার্যকর করা হবে। অর্থমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উল্লেখ করেন যে এই ২ ধাপের বাস্তবায়নের ফলে দেশের সামষ্টিক অর্থনীতির উপর কোনো আকস্মিক নেতিবাচক প্রভাব পড়বে না, বরং এরপর সরকার সরকার ইতিমধ্যেই এর জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ তহবিল ও রাজস্ব আদায়ের সুনির্দিষ্ট পরিকল্পনা নিশ্চিত করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অর্থমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে মালয়েশিয়া সফরে রয়েছেন। তিনি তার এই রাষ্ট্রীয় সফর শেষ করে দেশে ফিরলেই এই নতুন বেতন তালিকায় তার চূড়ান্ত স্বাক্ষর গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরপরই যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এই চূড়ান্ত পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং তা কার্যকর করার জন্য সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।